নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আজ আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব যিনি কিন্তু পেশায় একজন নাপিত। তবে তিনি 400টিরও বেশি বিলাসবহুল গাড়ির মালিক। ভাবছেন, অবাকও হচ্ছেন। এই বিলিনিয়ার নাপিতের নাম কি জানেন? রমেশ বাবু। 400টিরও বেশি গাড়ি শুনে ভাবছেন হয়তো এই হবে যেমন হয় গাড়ি, কিন্তু না। BMW, জ্যাগুয়ার, রোলস রয়েসের মতো গাড়ির ব্যান্ড কিন্তু তার কাছে আছে। আর একটা কথা জানলে কিন্তু অবাক হবেন, আম্বানির যে পরিমাণ গাড়ির স্টক রয়েছে তার থেকেও কিন্তু অনেক পরিমাণ গাড়ি রয়েছে এই রমেশ বাবুর কাছে। ভাবছেন যে নাপিত একটা সময় 100 টাকা ইনকাম করতে হিমশিম খেত, জানলে অবাক হবেন সেই নাপিত কিন্তু এখন মার্সিডিজে করে নামেন শুধুমাত্র চুল কাটবেন বলে। ভাবছেন এই সেলুনে যদি চুল কাটি 3-4 হাজার টাকার কমে তো হবেই না, কিন্তু তেমনটা নয়। এই রমেশ বাবু কিন্তু এখনো 150 টাকায় চুল কাটেন। ভাবছেন আমাদের এই গল্পের নায়ক রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। রমেশ বাবুর বাবাও কিন্তু পেশায় একজন নাপিত ছিলেন। বেঙ্গালুরুতে নিজের একটা সেলুনও ছিল। রমেশ বাবুর বয়স যখন 7 বছর, তার বাবা মারা যান। তারপর কিন্তু সংসার চালাতে তার মাকে লোকের বাড়িতে কাজ করতে হয়। ওই মাসে 50 টাকা রোজগার হতো। যেটা বললাম যে রমেশ বাবুর বাবা মারা যাওয়ায় সেই সেলুনের দায়িত্ব কিন্তু তার কাকা নেয়, কারণ রমেশ বাবু তখন খুবই ছোট ছিল। তবে 14 বছর বয়স থেকেই সে কিন্তু খবরের কাগজ বিলি করা শুরু করে, দুধ বিক্রি করে। তারপর 18 বছর বয়স হওয়ার পর বাবার সেলুনের দায়িত্ব নেয়। আচ্ছা, এই সেলুনটার নাম কিন্তু ইনার স্পেস। রমেশ বাবু একটি পরিবারের মাধ্যমে ইন্টেল থেকে তার প্রথম ব্যবসায়িক চুক্তি পেয়েছিলেন, যার জন্য তার মা কিন্তু শৈশব থেকেই কাজ করতেন। তারপর আস্তে আস্তে রমেশ বাবু সব গ্রাহকদের আকর্ষণ করা শুরু করেন এবং নিজের একটা গাড়ির বহরও তৈরি করেন, রমেশ ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস। এখন রমেশ এই যে রমেশ রব আস্তে আস্তে ছড়াতে শুরু করে এবং 30 বছরেরও বেশি সময় ধরে সে কিন্তু এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যায়। তিনি 90-এর দশকের শেষের দিকে কোথাও শুরু করেছিলেন একটা বিলাসবহুল গাড়ি ভাড়া দেওয়া। তারপর থেকেই কিন্তু শুরু হয় রমরমা ব্যবসা। আজ রমেশ ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুতে সফলভাবে তার উদ্যোগগুলো চালিয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। 1200 কোটি টাকার সম্পত্তি রয়েছে এই নাপিতের। তাও কিন্তু আজও তিনি একটা কথা বলতে ভোলেন না যে আমি কিন্তু পেশায় একজন নাপিত ছিলাম আর আজও আছি, ওটাই আমার প্রথম পরিচয়। তাই নিজের শিকড়কে আমি কখনোই ভুলবো না। 2024-এ দাঁড়িয়ে শিল্পের বিষয় তাবড় শিল্পপতিদের পিছনে ফেলেছেন এই রমেশ বাবু। সাধারণ পরিবারে জন্ম হয়েছিল তার, তাও নিজের ভাগ্যের চাকা নিজেই ঘুরিয়েছেন। হ্যাঁ, যেটা বললাম, সাধারণের ভিড়ে অসাধারণ। রমেশ বাবু তো এরকমই। তাই এমআর টিভি রমেশ বাবুকে অনেক অনেক ভালোবাসা জানায় এবং রমেশ বাবু যাতে আরো ভালো থাকে সেই শুভকামনাও জানায়। আর দর্শকরা যারা রমেশ বাবুর গল্প শুনে যাদের ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন, চোখ রাখুন এমআর টিভি।